দুর্নীতির অভিযোগে তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া বা চোর চোর স্লোগান দেওয়া এ তো রোজকার ছবি। কিন্তু এবার ঘটলো একেবারে উল্টো ঘটনা। চোর সন্দেহে ডিম ছোড়া নয়, রীতিমতো অমলেট খাইয়ে জামাই আদর করা হলো এক তৃণমূল নেতাকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনই এক অভিনব এবং বেনজির প্রতিবাদের সাক্ষী থাকলো শিল্প শহর দুর্গাপুর। দেখুন, প্রত্যেকটা জায়গাতে ডিম ছোড়া হচ্ছে। আমরা ডিম ছুড়লাম না, দাদাকে ডিমের অমলেট দিয়ে সম্বর্ধনা দিলাম। দাদা ডিমের অমলেট খেতে খেতে যেন আমাদেরকে সঠিক উত্তরটা দেয়, তাই দাদাকে জিজ্ঞাসা করলাম যে দাদা কীভাবে তোমরা টাকাটা বস্তা মাধ্যমে সিপুল স্যার পার্টি অফিসে পাঠাতে, না আমাদের সাধারণ মানুষ থেকে টাকা তোলা হয়েছে, সেই টাকা যে কাজের জন্য বলা হয়েছিল পাট্টা এবং পাট্টার কাজের জন্য পাঠানো হয়েছে। তাই দাদাকে অমলেট খাওয়াতে খাওয়াতে জিজ্ঞাসা করলাম, তো দাদা বললেন যে আমি তো সেই উত্তরটা দিতে পারবো না, আমাদের যে প্রাক্তন পৌরপিতা আছে আমাদের সিপুল সাহা, সেই উত্তরটা দেবেন। তো উনি তো উত্তর দিতে পারেন। ঘটনাটি দুর্গাপুর নগর নিগমের 41 নম্বর ওয়ার্ডের মহানন্দা কলোনি এলাকার। অভিযোগ, বছর চারেক আগে এই মহানন্দা কলোনি এবং বীরভানপুর এলাকার সাধারণ মানুষের কাছ থেকে সরকারি জমির পাট্টা দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলেন বিদায়ী তৃণমূল কাউন্সিলর তথা 3 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শিপুল সাহা ও তার অনুগামীরা। কিন্তু বছর পার হলেও পাট্টা মেলেনি টাকাও। ভয়ে এতদিন মুখ খুলেননি কেউই। ধার্য করা হয় 400, 500, কবে 300 এরকম করে নেওয়া হয়েছে। সেই টাকা পয়সাগুলোকে নিয়ে বাদে আজকে তারা নিশ্চিন্তভাবে আত্মসাৎ করেছে, আর কিচ্ছু না। ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছে তাদেরকে। তাও দেখুন আমাদের এই ওয়ার্ডটাতে মোটামুটি এদের কাছে হ্যাঁ কালেকশন করেছে। এই পাট্টার কাগজ আজকে আমরা উদ্ধার করেছি, আমরা সমস্ত আমরা পাড়ার ছেলেরা গিয়ে উদ্ধার করে নিয়ে এসেছি। কিন্তু শনিবার রাতে ঘটলো আসল টুইস্ট। মহানন্দা কলোনির এক শিক্ষকের বাড়ি থেকে ব্যাগ ভর্তি পূরণ করা পাট্টার ফর্ম উদ্ধার করেন স্থানীয়রা। অভিযোগ, ভোটের ফল বেরোতেই বেগতিক বুঝে তৃণমূল নেতারাই ফর্মগুলি সেখানে লুকিয়ে রেখেছিল। বললো পাট্টা করে দেবো, ওই যে শিবশঙ্কর আর এই নুনতা আর গোপাল রায়, নাগেশ স্যার, আবার শিবুল শাহ, এরা সব পাট্টা করে দেবো আপনাদেরকে, আর 500 টাকা করে লাগে। হ্যাঁ, ঝাঁটাই করে মারবো, নাইলে যদি টাকা না ঘুরিয়ে দেয়, না কোনো ব্যবস্থা করে। আমরাও তো অনেক কষ্ট করে টাকা জগিয়ে দিয়েছি। এরপরে ফুঁসে ওঠে জনতা। প্রধান অভিযুক্ত কাউন্সিলর শিপুল সাহাকে না পেয়ে তার ঘনিষ্ঠ তৃণমূল নেতা সোমনাথ চক্রবর্তীকে ডেকে পাঠানো হয়। তারপর ক্ষুব্ধ জনতা তাকে ঝাঁটা দেখিয়ে জেরা তো করলোই, সাথে থালাই করে গরম গরম ডিমের অমলেট খাইয়ে জামাই আদরও করলো। আর অমলেট মুখে দিতেই জনতার প্রশ্ন, পাট্টার নামে নেওয়া লক্ষ লক্ষ টাকাটা গেল কোথায়? যদিও বেগতিক দেখে সোমনাথ বাবুর সাফাই, সব টাকার বিষয় নাকি শিপুল সাহাই জানেন। ততটুকু অংশের টাকা আমি নিজের হাতে নিয়েছিল, ঠিক আছে, নিজের হাতে করে আমি টাকা প্রত্যেকটা বাড়ি থেকে নিয়েছে। আমরা সাথে থেকে জায়গাটা মাপার সহযোগিতা করেছিলাম এবং কাগজগুলো হচ্ছে রেভিনিউ স্ট্যাম্প মেরে কাউন্সিলর অফিস পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম। তার পরবর্তীকালে কাউন্সিলর অফিস থেকে কাগজগুলো কী হয়েছে সেটার খবর আমার কাছে নেই, সেটা আমি বলতে পারবো। শিপুল শাহ কাউন্সিলরের নাম। এরপরে কিছু জানেন না? না, এর পরবর্তী আর আমি কিছু জানি না। ডিম খেলেন আজকে? হ্যাঁ খেলাম। ডিম খেলেন? হ্যাঁ খেলাম। চারদিকে ডিম ছোড়া হচ্ছে। হ্যাঁ, আমাকে খাওয়ালো। এ বিষয়ে অবশ্য বিজেপি উচ্চ নেতৃত্বের সাফ দাবি, এই শিপুল সাহার মতো লোকেরা যারা বিগত দিনে মানুষের কাছ থেকে পাট্টা দেওয়ার নাম করে ক্রমাগত টাকা তুলেছে এবং দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক, এটা ভারতীয় জনতা পার্টি চায়। এবং সাধারণ মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে, কোর্টে যাবে, থানায় যাবে, এটাই স্বাভাবিক আছে। এবং তাদের পাশে ভারতীয় জনতা পার্টি সর্বদা থাকবে। এবং এই শিপুল সাহার মতো লোকেরা, এদের ভবিষ্যৎ শ্রীগড়েই হবে বলে আমরা আশা। দুর্গাপুরের এই ঘটনা প্রমাণ করে দিল, সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন প্রতিবাদও এমন অভিনব আর মারাত্মক রূপ নিতে পারে। ডিম ছুঁড়ে ক্ষোভ প্রকাশ তো অনেকেই করে, কিন্তু অমলেট খাইয়ে দুর্নীতির হিসাব চাওয়া বাংলার রাজনীতিতে বোধহয় এই প্রথম। দুর্গাপুর থেকে অন্তরা সাদির প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।